রব্বুল আলামিন আরহামুর রাহিম মেহেরবানি করে আমাদেরকে এই দ্বীনি মজলিস, ইসলাহি মজলিস, আল্লাহকে পাওয়ার মজলিস, আল্লাহ ওয়ালা হওয়ার মজলিস, এখানে আসার তৌফিক দিয়েছে। আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে পরিপূর্ণ দিনদার হওয়ার তৌফিক দান করেন, পরিপূর্ণ ইসলাম দান করেন, পরিপূর্ণ আল্লাহর মহব্বত দান করেন, পরিপূর্ণ আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। এই আসার তৌফিক দিলেন, এটা একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের তো হাজারো অসংখ্য অগণিত নিয়ামত, এটা একটা নিয়ামত। যেরকম দ্বীনি ইলম দেওয়া, এটা একটা নিয়ামত। আমলের তৌফিক হওয়া, এটা নিয়ামত। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকা, এটা নিয়ামত। মোট কথা অসংখ্য অগণিত নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত বাড়ানোর তরিকা শিখাইছে। আর নিয়ামত কিসে ছিন্ন হয়ে যায়, চলে যায়, খতম হয়ে যায়, সেটাও জানাইছে। যার কাছে যে নিয়ামত আছে, এই নিয়ামত বাড়ানোর তরিকা হলো শুকর আদায়। শুকর আদায়, এই ক্ষমতা একটা নিয়ামত। প্রত্যেকটা নিয়ামত বাড়ানোর তরিকা কি? শুকর আদায়। শুকর আদায় করলে আল্লাহ শর্ত লামায়ে কেরাম বলবেন শুরুতে লাম টান, এটা জবাবে কসমের উপরে লাম, আগে কসম আছে। লাইন মানে খোদার কসম, যদি তোমরা শুকর আদায় করো, আমি অবশ্যই অবশ্যই বাড়াইয়া দিব। আর অলাইন কাফার না শুকরি করো, তাহলে আমার আযাব কিন্তু কঠিন। এর অর্থ নিয়ামত তো চলে যাবে, উপরন্তু কি আযাবে লিপ্ত, আযাব ভোগ করতে হবে। তো শুকর আদায় করলে নিয়ামত হয়। এলেম ওরা যদি এলেমের শুকর আদায় করে, আল্লাহ নিয়ামত বাড়াবে। মালওয়ালা মালের শুকর আদায় করে, আল্লাহ মালের নিয়ামত বাড়াবে। ক্ষমতাওয়ালা ক্ষমতার শুকর আদায় করে, আল্লাহ তার ক্ষমতা আরো বাড়াবে। কারণ আল্লাহর ওয়াদা প্রত্যেকটা ব্যাপারে, লাইন শাকার, যদি তোমরা শুকর করো তাহলে লাযীদান্নাকুম। আল্লাহ লাম তাকিদ বামনে তাকিদ লাগিয়েছে, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে নিয়ামত বাড়াই দেব। অবশ্যই অবশ্যই দুইবার শুকর আদায় করলে নিয়ামত আল্লাহ বাড়াবেন, দুইবার তাকিদ আছে, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি নিয়ামত বাড়াবো। শুকর কি আর না শুকরি কি? সহজে বলি, আমার জবানে যখন সবসময় আল্লাহর গুণগান করা,
এটা হলো শুকর। আর নিজের গুণগান করা এটা হলো ফখর না শুকর। একটা হলো মাওলার গুণগান আর একটা হলো নিজের গুণগান। মাওলার গুণগান কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মেহেরবানি করে এলেম দান করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মেহেরবানি করে কোরআনের হাফেজ বানাইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহেরবানি করে আমাকে কোরআনের কারি বানিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহেরবানি করে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহেরবানি করে আমার চলার মতো সম্পদ দান করছে। প্রত্যেকটা জিনিসের উপরে শুকর। নিজের মাওলার গুণগান হলো শুকর করা। আর নিজের গুণগান কি? আমি কারি সাহেব, আমি হাফেজ সাহেব, আমি মাওলানা সাহেব, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি হাজী সাহেব। কার গুণগান হতেছে? এটাই ফখর, এইটাই কি ফখর, এইটাই ফখর। মানে শুধু নাশকরি না, ওটা ফখর হচ্ছে। এটা আল্লাহর কাছে বড় অপছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 3 জায়গায় বলেছেন কথাটা। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদের যারা মুখতাল, অহংকারী হয়, গর্বকারী হয়। ফখর মানে গর্ব। তাদেরকে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন না। ভালোবাসেন না শুধু তাই না, যখন ভালোবাসেন না তখন তার থেকে নেয়ামত কি করেন? এখন বলেন তো, আমরা আল্লাহর গুণগান করি না নিজের গুণগান করি? হ্যাঁ, করিটা কি? এখন থেকে সর্ব অবস্থা কার গুণগান? এই জন্য দেখেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় মানে তালাশ করলে দেখা যাবে খালি আল্লাহ শুকর আদায় শিখিয়েছে। খানা খাইছো, বলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সমস্ত প্রশংসা আল্লাহ। আল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম, এই যে খানা খাইতেছি এটা হইছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আমার কোনো ক্ষমতা বলে না, আল্লাহ মেহেরবানি করে খানা খাওয়াইছেন, আলহামদুলিল্লাহ। আরে বাথরুমে দাঁড়িয়েছে কি পড়ি? আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই সমস্ত জায়গায় আল্লাহ হামদ শিখাইছে, শুকর আদায় করা। কিন্তু আমরা নিজের গুণগানই তো বেশি করি, তাই না? যে নিজের গুণগান গায় আল্লাহ তাহলে কি করে না? পছন্দ করে না। সে যত বড় এলেম ওয়ালা হোক, যত বড় আমল ওয়ালা হোক, যত বড় আরে মালওয়ালা হোক, নিজের গুণগান যে গায় আল্লাহ সেটা পছন্দ কি করেন না। গুণগান শুধু কার? আমার আল্লাহ আমাকে চোখ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আমার জবানকে ঠিক রাখছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার কানকে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার হাতকে সচল রাখছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ব্রেনকে ঠিক রাখছে, আলহামদুলিল্লাহ। আরে সব সময় তো শুকর আদায় করে, বরং আল্লাহর এত নিয়ামত, প্রত্যেকটা শুকর আদায় করতে গেলে তাও আমরা পারবো না। সবসময় আদায় করার পরে কি বলতে হবে? আল্লাহ আপনার যে নিয়ামত, আমি তার শুকর আদায় করতে অক্ষম, আল্লাহ না। তো শুকর আদায় করবে, শুকর আদায় করলে কি করবে? কে বলছেন?
যিনি বলছেন তার ক্ষমতার মধ্যে কোন দুর্বলতা আছে? যে কইছেন পারবেন না এমন আছে? মালওয়ালা মালের উপর শুকর আদায় করবে, হাফেজ হেফজের উপর শুকর আদায় করবে। শুকর আদায় করলে আল্লাহ পারে। এখানে আসছি দিলের থেকে বলা আলহামদুলিল্লাহ। अल्लाह के हाल से मैं आया नहीं हो, लाया गया हो, मोहब्बत दे के तरपाया गया हो। तेरी तलब भी किसी कौम का सबका है, ये कदम उठते नहीं उठाए जाते हैं। আমি আসেনি, আনছেন কে? শুকুর কার? তো সর্ব অবস্থা কি চাই? আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আর হাদিসে আসছে যারা সর্ব অবস্থায় শুকর আদায় করবে কিয়ামতের দিবসে আল্লাহ ডাক দিবেন, আইনাল হাম্মাদুনা লিল্লাহ ফিস সাররা ওয়াদ দাররা। সর্ব অবস্থায় যারা আল্লাহর প্রশংসা করত, শুকর আদায় করত, তারা কোথায়? হাসরের মাঠে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, একটা জামাত দাঁড়াবে যে তারা সবসময় কি করছে? আল্লাহ তাদেরকে বলবেন, যাও তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। তো যারা জবান দিয়ে নিজের গুণগান গাই, তারা কি শুকর করি না ফখর করি? আমাদের মধ্যে এই বদ অভ্যাস আছে কিনা? যে ফখর করবে সে সারা জীবন যদি ফখর থেকে না বের হয়, এই ফখরের গুনার কারণে সে আল্লাহর কোন মহব্বত, আল্লাহকে পাবে না, পাবেই না। কেমনে পাবে? আল্লাহ তাকে ভালোবাসেন না, সে পাবে কি পাবে? আল্লাহ যদি নিজের বান্দাকে তার মহব্বতের কোলে তুলে না নেন, কোনদিন সে আল্লাহকে পাবে না। আল্লাহ নিজেই বান্দাকে এরকম ভাবে তুলে নেন তার রহমতের কোলে। যে নাকি ফখর করে তাকে আল্লাহ ভালোবাসেন না। কোরআনে আল্লাহ 3 জায়গা বলছেন। আমাদের মধ্যে ফখর আছে না নাই? এখন থেকে নিজের গুণগান কখনো গাবো না, শুধু মওলার গুণগান গাবো, এই হিম্মত কার আছে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান। যেখানে আমি করছি এটা নিজের গুণগান। আল্লাহ মেহেরবানি করে আমাকে তৌফিক দিছেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে মাল দিছেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে এলেম দিছেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে সৌন্দর্য দান করছেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে বেরেন দান করছেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে সচল বানাইছেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে ইজ্জত দিছেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে ক্ষমতা দিছেন। যে নাকি এই যে আল্লাহ শুকর আদায় করবে, আল্লাহ বলেন তোমার নিয়ামত তো ছিনে নিবই না, বরং আমি কি করবো? অবশ্যই অবশ্যই বাড়াই দিব। এই জন্য শুকর আদায়, এই একটা কথা মনে থাকবে। এখন থেকে যেন আমার জবানে নিজের গুণগান কখনো প্রকাশ না হয়। যখন নিজের গুণগান গাইলাম, এর নামে কি? ফখর, গর্ব। হ্যাঁ, গুণগান হবে কার? আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাকে ঈমান দিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে আমলের তৌফিক দিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে দ্বীনি মজলিস আসার তৌফিক দিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে ইলম শেখার তৌফিক দিয়েছেন। হ্যাঁ, দিলের থেকে শুকর আদায়। আর না শুকরি করলে আল্লাহ কেমন নারাজ না। কত নিয়ামত আল্লাহ, ঈমানওয়ালা ঈমানকে ছিনে নিয়েছেন, ইলমওয়ালা ইলমকে ছিনে নিয়েছেন, মালওয়ালা মালকে ছিনে নিয়েছেন, ক্ষমতাওয়ালা ক্ষমতাকে ছিনে নিয়েছেন। আল্লাহ নেন কি নেন না? কেন? না শুকরি হয়েছে। শুকুর হইলে আল্লাহ ছিনে দিতেন না। আল্লাহ ওয়াদা সত্য। আল্লাহ ইন্না ওয়াদাল্লাহি হাক। আল্লাহ ওয়াদা
আল্লাহ লাম তাকিদ বাবা তাকিদ দুই তাকিদের ওয়াদা করলেন লাজিদ আপনাকুম, শুকর আদায় করলে আমি অবশ্যই অবশ্যই বাড়াই দেব। আর নাশকরি করলে নিয়ামত তো চিনে নিবই, উল্টা ইন্না আযাবি, আমার আযাব বড় কঠিন। এই জন্য একটা কথা আমি বারবার শুনি, আবার শুনি, আল্লাহ নিজেই বর্ণনা করতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين। আপনি বর্ণনা করেন আপনার উম্মতের সামনে, আপনার কওমের সামনে বর্ণনা করেন ওই ব্যক্তির সংবাদ, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি দিয়েছিলাম আমার অনেক আয়াত, অনেক আয়াতের ইলম দিয়েছিলাম, যাকে বড় আলেম বানাইছিলাম। কত বড় আলেম বানাইছিলাম? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, যে লোকটা যার কথা আল্লাহ এই আয়াত বলছেন, তার মজলিসে তার কথা লেখার জন্য ছাত্ররা আসত। তবে সেই যুগে লেখার জন্য কোনো নিম কলম ছিল না, শীষ কলম ছিল না, ছিল দতের মধ্যে কুঞ্চি কলম চুবাই চুবাই কি করা লেখা। এই লোকটা মজলিসের মধ্যে 12,000 দত ছিল। তা বোঝা গেল 12,000 দত মানে 12,000 ছাত্র তার কথা কি করতো, লিখত। কত বড় এলেম! শুধু তাই না, আল্লাহ তাকে ইসমে আজমও শিখিয়েছেন এবং তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাইছে। সে দোয়া করলে কি হয়, কবুল হয়। এবং আল্লাহ তাকে আল্লাহর সঙ্গে পরামর্শ করার সুযোগ দিচ্ছেন। কোন কাজ করার আগে সে ঘুমের আগে আল্লাহকে জিজ্ঞাসা করে ঘুমাই যেত। তো ঘুমের মধ্যে আল্লাহর সঙ্গে তার কথা হইতো, আল্লাহ তাকে বলে দিতেন যে করো বা করো না। কারণ জাগ্রত অবস্থায় আল্লাহর কথা শোনার তো ক্ষমতা মানুষের নাই। ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, সে যে কথাটা জিজ্ঞাসা করা দরকার ঘুমের আগে আল্লাহর কাছে জিজ্ঞাসা করে ঘুমাই যাইত, আর আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হইতো, পরামর্শ চাইছে, যেটা করো বা করো না, সেইভাবে সে করত। এবং তাকে কেমন কারামত দিছে যে সে যখন আকাশের দিকে তাকাইতো আরশ পর্যন্ত দেখত। এত কিছু এলেম দিছেন এই পরিমাণ। আবার ইসমে আজমও শিখেছেন, আবার মুস্তাজাবুদ দাওয়াত বানাইছেন, আল্লাহর সাথে পরামর্শ করার সুযোগ দিয়েছেন এবং তাকে এত বড় কারামাত দিয়েছেন যে আরশ পর্যন্ত 7 আসমান ভেদ করে, এরকম ভাবে কুরসি ভেদ করে আরশ পর্যন্ত সে তাকে দেখতে পাইত। এই লোকটার নাম ছিল বালাম। কি নাম? বালাম ইবনে বাউরা। কিন্তু আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করে, আল্লাহকে ফানসালাখা মিনহা, সে এত কিছু দিছি, সব থেকে সে বের হয়ে চলে গেছে। ইনসালাখ মানে সাপ যেরকম খোসা থেকে বের হয়ে চলে আসে আর খোসার সাথে সাপের কোনো সম্পর্ক থাকে না, এই লোকটা এরকম এই আয়াত থেকে, ঈমান থেকে, আয়াত থেকে, সব কিছু থেকে একেবারে বের হয়ে চলে আসছে। কেমন বের হয়ে আসছে? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লেখেন, এই লোকটাই পরে কিতাব লিখছে যে আল্লাইসা লিল আলামি সানিউন, আল্লাইসা লিল আলামি সানিউন, নাউযুবিল্লাহ, এই জগতের কোন সৃষ্টিকর্তা নাই। ইমান আছে না নাস্তিক হয়ে গেছে?
এত কিছুর পরে শুধু তাই না, এই লোকটা হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করতে গেছে। শুধু তাই না, বনী ইসরাইলদের মধ্যে জিনা চালু করার তরিকা সেই শিখেছে। এত কিছু, এরকম আগে এত উপরে ছিল, এখন এরকম হয়ে গেছে কেন? ইমাম গাযালী রাহিমাহুল্লাহ তার একটা কিতাব মিনহাজুল আরিফিনের মধ্যে লিখছে, মিনহাজুল আরিফিনের শেষের দিকে কথাটা লিখছে, সামিউতু বাযাল আরিফিনা ইয়াকুল, আমি কোন আরিফ বিল্লাহকে বলতে শুনেছি, ইন্না বাযাল আম্বিয়া সাআলাল্লাহ তাআলা আন আমরি বালআম ওয়া তারদিহি বা'দা তিলকাল আয়াতি ওয়াল কারামাত, যে আমি এক নবীকে, এক আরিফ বিল্লাহ, ইমাম গাযালী রাহিমাহুল্লাহ বলেন যে আমি এক আরিফ বিল্লাহকে বলতে শুনেছি যে এক পয়গম্বর আল্লাহর কাছে এই আল্লাহ বাউরার ব্যাপারে জিজ্ঞাসা করছে, আল্লাহ তাকে এত কারামাত দান করছেন, এত ইলম দান করছেন, তারপরে তাকে আপনার দরবার থেকে এইভাবে বিতাড়িত করে দিলেন কেন? ইন্না বাযাল আম্বিয়া সাআলাল্লাহ তাআলা আন আমরি বালআম ওয়া তারদিহি বা'দা তিলকাল আয়াতি ওয়াল কারামাত। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জবাব দিয়েছেন, আল্লাহ তাআলা, আল্লাহ উত্তরে বলছেন কি, লাম ইয়াশকুরনি ইয়াওমান মিনাল আইয়াম আলা মা আ'তাইতু, আমি তাকে এত কিছু দিছি, সে একদিনও আমার শুকর আদায় করে না। লাম ইয়াশকুরনি ইয়াওমান মিনাল আইয়াম আলা মা আ'তাইতু। এরপর আল্লাহ বলেন, ওয়ালাউ শাকারানি মাররাতান লামা সালাবতু, যদি একবারও আমার শুকর আদায় করত, আমি তার থেকে এটা ছিনিয়ে নিতাম না। এই জন্য বলতেছি, আল্লাহ যে সব নেয়ামত কি করা, কিন্তু আমরা শুকরিয়া মানে জবানে কার গুণগান, কিন্তু আমরা গুণগান করি কার, যে আমি হাফেজ, আমি মাওলানা, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি শাইখুল হাদিস, আমি এরকম ভাবে নাজেমে তালিমাত, আমি এরকম ভাবে আরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ, আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি, আমি 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 কার গুণগান হয়েছে? এর নামে কি এটা আছে না নাই? আল্লাহ আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত। তো প্রত্যেকটা নেয়ামত বাড়ানোর পদ্ধতি কি? শুকর আদায়। আল্লাহ আমাকে এখন থেকে সব সময় আমার জবানে গুণগান হবে কার? আমার মাল আছে, গুণগান কার? যে আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহেরবানি করে আমাকে মাল দিয়েছে, আলহামদুলিল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাকে হাফেজ বানাইছে। আলহামদুলিল্লাহ থেকে বলা আলহামদুলিল্লাহ, আল্লাহ না বানাইলে আমি কি? আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খাবারের ব্যবস্থা করছেন, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতা। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বেরেন দান করছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুন্দর চেহারা দিয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুন্দর বেরেন দান করছেন। মোট কথা, আল্লাহ আমাকে মাল দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, প্রত্যেকটা ব্যাপারে গুণগান কার? সব দিয়েছেন কে? মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ বলেন, আরে তোরা যে কোনো নিয়ামত পাইছিস এটা কার পক্ষ থেকে? মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ
وما بكم من نعمة فمن الله কোরআন আয়াত না দেশের জন্য সবসময় গুণগান কার কিন্তু আমি তো বুড়ো হয়ে গেছি কাম করার তো ক্ষমতা নাই খালি দিন ভরে পটপট করে নিজের গুণ কীর্তিত পারবে আমি এই আমি এই আমি এই আমি এই আমি এই আরে মরার সময় তো আরো সতর্ক হওয়া দরকার মৃত্যুর সময় তো আরো সতর্ক হওয়া দরকার মৃত্যুর সময় ঘনাই পেতে আর ফসল বাড়তেছে কিছু করার তো ক্ষমতা নাই খালি পটপট করি তাই হইতেছে না না ভাই ফসল করলে আল্লাহ আমার সিনে ইমানের নিয়ামত ছিনে নিয়েছেন এলেমের নিয়ামত ছিনে নিয়েছেন ইসমে আজমের নিয়ামত ছিনে নিয়েছেন মুস্তাজাবুদ দাওয়ার নিয়ামত ছিনে নিয়েছেন আল্লাহর সাথে মশওয়ারা করার পর সুলুকের পরামর্শ করা সেটা ছিনে নিয়েছেন আরে আসপর্দ দেখতে ছিনে নিয়েছেন এই জন্য এখন থেকে সিদ্ধান্ত করি সব সময় আমার জবানে থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পানি খাইছি আলহামদুলিল্লাহ খানা খাইছি আলহামদুলিল্লাহ নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ আরে হজ করছি আলহামদুলিল্লাহ উমরা করছি আলহামদুলিল্লাহ কিছু টাকা দান করার তৌফিক দিছে আলহামদুলিল্লাহ সে গুণগান সরকার আল্লাহ যেখানে আমার গুণগান এসে গেল সেইটাই ফখর সেইটাই এই ফখর যার মধ্যে থাকবে সে যত কিছু করুক আল্লাহ কাছে আল্লাহর মাহবুব হইতেছে কি কোরআন বলতেছে এখন যার কাছে যে নিয়ামত আছে আমি যদি বাড়াইতে চাই তাহলে কি সত্যটা দেখ জবানে মাওলার গুণগান থাকবে নিজের গুণগান না অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মাওলার ফরমাবরদারি থাকবে মাওলার নাফরমানি না অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মাওলার নাফরমানি এটাও নাশকরি দিলের মধ্যে মাওলার মহব্বত থাকবে যে আল্লাহ আমাকে দান করছে সেই জন্য আল্লাহর মহব্বত দিলের মধ্যে আল্লাহর খাসিয়ত দিলের মধ্যে আল্লাহর শরফ দিলের মধ্যে থাকবে এটা দিলের সাথে আরে একজনে সামান্য একটা নিয়ামত একটা কোনো হাদিয়ে দিছে আমার কবুল কবুল তার কথা আমি ভুলি না আল্লাহ আমাকে কি পরিমাণ নিয়ামত দিছে আল্লাহ এই জন্য শুকুর এটা দিলের দ্বারা শুকুর আল্লাহকে সর্ব অবস্থায় কি রাখা স্মরণ রাখা দিলের মধ্যে আল্লাহর মহব্বত যে আল্লাহ আমাকে দান করছে আমার ভয়ও রাখা যে আল্লাহ দান করছেন আমার থেকে সিনেই নিবেন না গ্যারান্টি তো কি দেয় নাই ভয়ও রাখা মহব্বতও রাখা আল্লাহকে মহব্বত করা আল্লাহকে ভয়ও করা আল্লাহর কথা স্মরণও রাখা দিলের শুকুর আর জবানে নিজের গুণগান না কার গুণগান এখন থেকে এটা খেয়াল রাখতে পারবো কে কে পারবো আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান আর অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর ফরমাবরদারিতে লাগাবেন অঙ্গ প্রত্যঙ্গের সাথে অঙ্গ প্রত্যঙ্গ না পালন করলে কি হয়ে গেল আসক্তি আল্লাহ আমাদের তৌফিক দান করেন আমি কোরআনের একটা আয়াত পড়ছি কথা তো আসলে অনেক কথা তো বেশি বলা ঠিকও না একটা কথা বলে দিই আমার হুজুর বলতেন যার আমার চুপ থাকার দ্বারা ফায়দা হয় না তার আমার কথার দ্বারা ফায়দা হয় না চুপ করে বসে থাকবে কিছু বলবে না হযরত বলতেন যার আমার চুপ থাকার দ্বারা উপকার হয় না ফায়দা হয় না তার আমার কথা শোনার দ্বারাও কি ফায়দা হবে না আর যার চুপ থাকার আমি চুপ থাকলেও তার ফায়দা হয় বলে আমার কথার দ্বারাও তার ফায়দা হয়
এই জন্য হজরত ওখানে খামোশি, হজরত প্রায় 12-13 বছর মজলিসে বসা থাকতেন চুপ করে। কথা শেষ সময় কথা তেমন বলতেন না, কষ্ট হইত, কিন্তু লোকেরা বসে আছে। এই জন্য আসলে কথা তো মাকসাদ না। आंख से आंख मिली मगर दिल से दिल ना मिला, उम्र भर नाव पर बैठे मगर साहिल ना मिला। চোখে চোখে মিলছে, দিলে দিলে বেড়ে নাই, সারা জীবন নৌকে চালাবে, তীরে পৌঁছতে পারবে না। आंख से आंख मिली मगर दिल से दिल ना मिला, उम्र भर नाव पर बैठे मगर साहिल ना मिला। अल्लाह দ্বিতীয়, আসলে আমরা বিভিন্ন জায়গাতে আসছি, আমার কানে আসছে যে অনেকের ফজরের নামাজ কাজা হয়ে যায়। একটু রাত বেশি হইলে ফজরের নামাজ কি হয়? তো ফজর কাজা হইলে কথা শুনে লাভ কি? সারা রাত বয়ান শুনলাম, খালি এক ফজর কাজা হইল, সারা রাতের বয়ানের লাভে এক ফজরের কাজার ক্ষতিপূরণ হবে? এই জন্য লম্বা কথা বলবো না। আমি কোরআনের একটা ছোট আয়াত পড়ছি। এই আয়াত আল্লাহ একটা সফলতার পদ্ধতি শিখেছে, কি তুমি যদি সফল হইতে চাও তাহলে একটা কথা, একটা জিনিস শুনে রাখো, সফল হওয়ার পদ্ধতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। শুহন বলা হয় খুদগর্জি, বলে উর্দুতে খুদগর্জি, বাংলাকে স্বার্থপরতা। খালি নিজের স্বার্থই বোঝে, অন্যের স্বার্থ সে কি বোঝে না। এটা কি কয়? স্বার্থপরতা। এই ব্যক্তি স্বার্থপরতা, তাই না? স্বার্থপর, নিজের স্বার্থটা বোঝে, অন্যের স্বার্থ বোঝে না। এইটা হলো নাকাম হওয়ার পদ্ধতি, যে শুধু নিজের স্বার্থ বোঝে, অন্যের স্বার্থ বোঝে না। এইটা হলো ব্যর্থ হওয়ার পদ্ধতি। আর সফল হওয়ার পদ্ধতি যে নাকি এই স্বার্থপরতা থেকে যে বেঁচে রইল, আল্লাহ কাছে সফল। কোরআন বলতেছে যে নিজের স্বার্থপরতা থেকে যাকে বাঁচানো হলো তারাই হলো সফল। মুফলিহ, সফল মানে ফায়েজ, ফায়েজ মানে জাহান্নাম থেকে মুক্ত, জান্নাত প্রাপ্ত, এই হলো সফল। বর্তমানে যত গন্ডগোল স্বার্থের জন্য, স্ত্রী চায় আমার স্বার্থ আদায় হোক, স্বামীর দেহ আর না হোক। স্বামী চায় আমার স্বার্থ আমি চাইবো না, স্ত্রীটা আদায় হোক বা না হোক। ভাইকে আমার স্বার্থ আদায় হোক, অন্যটা হোক আর না হোক। এই স্বার্থপরতা, যাকে স্বার্থপরতা থেকে বাঁচানো হলো, আল্লাহ তারাই হলো সফল, তারাই হলো সফল। তো বোঝা গেল যে নাকি স্বার্থপর হইল তারা হলো বিফল, তারা নাকাম, ব্যর্থ, অকৃতকার্য। আর যে স্বার্থপরতা তাকে বাঁচানো হয়েছে, সে নিজের স্বার্থ দেখে না, সে ভাইয়ের স্বার্থ দেখে। সে ভাইয়ের স্বার্থ দেখে, নিজের স্বার্থ দেখে না।
তো মনে রাখবেন, আমি যখন আমার ভাইয়ের স্বার্থ দেখবো, আমারটা দেখবো না, আল্লাহ নিজে আমারটা দেখবে। আমি যখন ভাইয়ের স্বার্থ দেখবো, আমারটা দেখবো না, ভাইয়েরটা দেখবো, তখন আল্লাহ নিজে আমার স্বার্থ দেখবে। তো তোর ভাইয়ের স্বার্থ দেখতেছে। আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনি আখি। আল্লাহ বান্দার সাহায্যে অত সময় থাকে যত সময় বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। এই স্বার্থপরতা আমাদের মধ্যে আছে না নাই? স্বার্থপর না হলে আমার সাথে কারো কি হয় না? গন্ডগোল। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, প্রত্যেকে নিজের স্বার্থ নিয়ে। স্ত্রী তার স্বার্থ ছাড়তে রাজি না, স্বামীও না। স্ত্রী তো স্বামীর স্বার্থ দেখতো, আল্লাহ স্ত্রীর স্বার্থ আল্লাহ দেখতো। আর স্বামী স্ত্রীর স্বার্থ দেখতো, স্বামীর স্বার্থকে দেখবেন আল্লাহ। ভাই ভাইয়ের স্বার্থ দেখবে আল্লাহ। তো আমার এই স্বার্থের কারণেই যত গন্ডগোল। স্বার্থে ব্যাপার না, স্বার্থে ব্যাঘাত গন্ডগোল হয়ে গেছে। নিজের স্বার্থ শুনে আল্লাহ বলছে যাকে এই স্বার্থপরতা থেকে বাঁচানো হলো, তারাই হলো কি না। আর যে নাকি স্বার্থপর হয় না, আর স্বার্থপর যে হয় তার সে হিংসুক হয়, তার মধ্যে হিংসা থাকে, সে ভাইয়ের ভালো দেখতে পারে না। আর যে স্বার্থপর হয় না, সে ভাইয়ের জন্য, নিজের জন্য যেটা পছন্দ করে, ভাইয়ের জন্য সেটা পছন্দ করে। আর নিজের জন্য যেটা অপছন্দ করে, সে ভাইয়ের জন্য সেটা কি করে? অপছন্দ। খালি আমি আপনি নিজের স্বার্থ ছেড়ে দেই, দেখা যাবে সব গন্ডগোল 12 আনা 14 আনা কি হয়ে গেছে, মিটে গেছে। জমি নিয়ে আমার স্বার্থ কোনটা, এটা আমি দেখি, তাই না? সব জায়গায় আমার স্বার্থ আমি দেখি, এটি স্বার্থপরতা। যাকে এরকম নিজের খোদগর্জি স্বার্থপরতা থেকে বাঁচানো হলো, আল্লাহ তারাই হলো সফল। ওলামায়ে কেরাম বুঝবেন, জুমলা ইসমিয়া, মানে তারা সব সময় সফল থাকবে, সব সময় আল্লাহ তাদেরকে সফল রাখবে। এই স্বার্থ নিয়েই তো সরকারে যত দেখি পরিবারের মধ্যে, বাচ্চার মধ্যে, প্রতিষ্ঠানের মধ্যে, বিভিন্ন জায়গায় স্বার্থ নিয়েই তো কি সব গন্ডগোল। স্বার্থপর যে হয় সে ব্যর্থ হয়, বিফল হয়, নাকাম হয়, অকৃতকার্য হয়। আরে স্বার্থপর থেকে মুক্ত হয়, সে স্বার্থপরতা তার মধ্যে নেই। নিজের স্বার্থ সে দেখে না, ভাইয়ের স্বার্থ দেখে। আল্লাহ তাকে সবসময় সফল করে, সবসময় সফল করে। যে ভাইয়ের স্বার্থ দেখে, আল্লাহ তাকে সবসময় সফল করে। একটা গল্প করি। এক রাজপুত্র এক বাগানে গেছে। বাগানের মালিক বুড়া মানুষ, বৃদ্ধ। সে বুড়া মানুষটা ফলের গাছ লাগাইতেছে। বৃদ্ধ এমন বৃদ্ধ যে কোনো সময় মারা যাবে এরকম মনে হয়।
রাজপুত্র ওই বুড়া মালিককে জিজ্ঞাসা করছে যে আপনি বুড়া হয়ে গেছেন, গাছ লাগান কেন? কারণ গাছ লাগাইছেন কেবল এটা বড় হবে, ফল ধরবে, অনেক সময় লাগবে। এতদিন দাম বাইশেও থাকতে পারবেন না, আর এই ফল খাইতেও কি পারবেন না। আপনি বুড়া মানুষ, তো গাছ লাগান কেন? আল্লাহ। এখন ওই বুড়াকে দেখো, আমার বাপ দাদারা গাছ লাগাইছিল, সেই গাছের ফল আমি খাইতেছি, আমি লাগাইতেছি, আমার ছেলে সন্তানরা কি করবে? খাবে। আর এটাও বা কি অসম্ভব যে আমি যদি বেঁচে থাকি তা আমিও খাইতে পারি? আল্লাহ যদি বুড়া মানুষের হায়াত দেয় না, আল্লাহ বাঁচায় রাখে, তাহলে আমিও খাইতে পারি। কেন? রাজপুত্র তো, সে বইলে উঠছে, তুমি যদি এই বুড়া, তুমি যদি গাছের ফল হওয়ার পরে গাছের ফল খাইতে পারো, তাহলে আমার স্ত্রী তালাক। মানে কেন কইছে? সে বুড়া কোনদিন ফল খাইতেও পারবে না, তার স্ত্রী কি তালাক হবে না। এই রাজপুত্র এই কথা বলে চলে গেছে। এখন বেশ কয়েক বছর পরে এক বাদশাহ আসছে, মানে এক লোক আসছে, ওই বাগানে। আর বাগানে যদি কোনো মেহমান আসে, তখন বাগান হলো তার আপ্যায়ন করে ফলের দ্বারা। এক লোক যখন আসছে, এখন তারে ফল ছিঁড়া দিতেছে ওই লোকটা খাওয়ার জন্য। তাহলে ওই বাগানের মালিক ফল ছেড়ে ওই লোকটাকে আপ্যায়নের জন্য ফল হাতে দিতেছে। আর সাধারণ নিয়ম কি, যারা দেয় সে আবার মালিককে নিয়ে কি করে? খায়। এখন ফল যখন ওই মেহমান যে গেছে বাগানে, তাদের ওই মালিক ফল ছেড়ে দিতেছে, আর এই মেহমানও ওই মালিককে একটা দেয়, সে নেয়, নিয়ে পিছিয়ে রেখে দেয়। আবার একটা দেয়, নিয়ে পিছিয়ে রেখে দেয়, খায় না। বলে আপনি ফল খান না কেন? একটা কারণ আছে। বলে কি কারণ? বলে এক সময় এই বাগানে এক রাজপুত্র আসছিল, তখন আমি এই গাছটা লাগাইতেছিলাম। তখন সে আমাকে জিজ্ঞাসা করছিল যে এই গাছের ফল, এই গাছ আপনি লাগান কেন? তখন আমি বলছিলাম, তখন আমার কথা শুনে ওই রাজপুত্র বলে উঠছিল যে আমি যদি এই গাছের ফল খাইতে পারি, তাহলে তার স্ত্রী তালাক হয়ে যাবে। এরপর থেকে গাছে ফলও ধরছে, আল্লাহ আমাকে বাঁচাইও রাখছে। এখন চিন্তা করি, এই কথা যে বলছে রাজপুত্র, হয়তো সে রাজা বললে রাজার ছেলে কি হয়? রাজা হয়। সে হয়তো রাজা হবে, তার মনেও নাই কথা, কিন্তু কথা তো বলে গেছে। এখন আমি ফল করে তার স্ত্রী কি তালাক হবে। যখন স্ত্রী তালাক হয়ে যাবে, তখন রাজার ঘরে যখন জিনা চালু হবে, পুরো দেশে কি হবে? জিনা চালু হবে। কারণ আন্নাস আলা দীনি মুলুকিহিম, সমস্ত মানুষ তার বাদশার তরিকায় চলে। এখন আমি ফল খাইলে তার কথা অনুযায়ী তার স্ত্রী তালাক হবে, আর তালাক হওয়ার পরে সে তালাক প্রাপ্তা স্ত্রীকে ঘর সংসার করলে জেনা হবে। আর রাজার ঘরে যখন জেনা হবে, পুরো দেশে কি চালু হবে? জেনা হবে। এই জন্য যাতে এগুলো না হয়, এই জন্য ফল আমার জীবন দেশে ফল হয়েছে, এই জন্য আমি কোথায় বেকার সত্য, নিজের সত্য নয় সত্য। এই কথা শুনে এই লোকটা কয়, আরে আমি তো সেই লোক, এখন তো আল্লাহ আমাকে রাজা বানায়,
তুমি এত ভালো, দেশের মধ্যে অন্যায় যাতে চালু না হয় এই জন্য নিজের লাগানো গাছের ফল খাও না, তাই চলো আমি তোমাকে মন্ত্রী বানাবো। এই বুড়ারে কেঁদে না, আমি মন্ত্রী হব না। কেঁদে না, এত ভালো লোক, এত দেশের দেশপ্রেমিক, এরকম দেশের মধ্যে যাতে সকলে সৎ থাকে, সকলের চরিত্র ভালো থাকে, এই একটা একটা ফিকের, এই এত দেশ প্রেমিক তুমি, এই জন্য তোমাকে আমি মন্ত্রী বানাবো। কেঁদে না, মন্ত্রী হব না। মন্ত্রী হইতে হলে রাজা এবং মন্ত্রী সম্মান হইতে হয়, সম্মান না হলে বিস্তৃতি। তুমি আর আমি তো সম্মান না বলে, তুমি মুসলমান, আমি তো হিন্দু, এই আবার হইতে দুইজন দুই রকম হইলে কি হবে না, সম্মান না হইলে বেশ সুন্দর চলবে না। এই জন্য আমি মন্ত্রী হব না, কিন্তু রাজাকে না তোমাকে মন্ত্রী বানাবো, তুমি চলো। এই যে বানাবা কাহা, সেই ছেলে হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে কালিমা পড়ে ইমানদার হয়ে গেল। আর ঠিক আছে বানাবা, বানাও, সম্মান। আরে যখন নাকি অন্যের স্বার্থকে ভাবে, আল্লাহ নিজে তার স্বার্থ ভাবে। ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. যাকে নিজের স্বার্থপরতা থেকে বাঁচানো হলো, হেফাজত করা হলো, বাঁচানো হলো, আল্লাহ যাদেরকে বাঁচানো হলো তারাই হলো কি কামিয়াব, তারাই হলো সফল, তারাই সাকসেসফুল, তারাই এরকম ভাবে আরে সব সময় কৃতকার্য। এখন এই যে নিজের স্বার্থপর হওয়ার থেকে বাঁচতে কে আছে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান। আমি যখন স্বার্থপর হওয়া থেকে বাঁচবো, সমাজের গণ্ডগোল সব উঠে যাবে, বুঝবে না? আমি যখন অন্যের স্বার্থ নিয়ে চিন্তা করব, আমার স্বার্থ না, আল্লাহ আমাকে তৌফিক দান। শুধু সবাই শুধু এই একটা আয়াতের উপর চলে আসি যে আমি নিজের স্বার্থ দেখবো না, ভাইয়ের স্বার্থ দেখবো, অন্যের স্বার্থ দেখবো, তাহলে দেখা যাবে গণ্ডগোল মিটে গেছে। এখন প্রশ্ন হয় যে তাহলে আমার স্বার্থ কে দেখবে? আমি তো বললাম আমি ভাইয়ের স্বার্থ দেখবো, আল্লাহ আমার স্বার্থ দেখবো, আল্লাহ আমার স্বার্থ দেখবো। পরীক্ষা করে দেখো। এই জন্য হাদিস পড়ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেন, لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। বুখারী শরীফের হাদিস, বুখারীর হাদিস। لا يؤمن أحدكم, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না। কত সময়? হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। নিজের জন্য যেটা সে পছন্দ করে সেইটা তার ভাইয়ের জন্য যত সময় সে পছন্দ করবে না, তত সময় সে ঈমানদার হতে পারবে না। আমি আমার জন্য যেটা পছন্দ করব, আমি সেইটা ভাইয়ের জন্য সে কি করবো? আর আমি আমার জন্য যেটা অপছন্দ করব, ভাইয়ের জন্য সে কি অপছন্দ করবো। কোন দিক দিয়ে পছন্দ কোনটা করবো, কোনটা করবো না? এক নম্বর আচরণ, আদব এহতেরাম।
আমি যেরকম ভাইয়ের কাছ থেকে আচরণ পছন্দ করি, আমি আমার ভাইয়ের সাথে কি করব, তেমন আচরণ করব। বলে কেমনে? আমি নিজেকে ভাইয়ের স্তরে কল্পনা করি, যেন আমি ভাইয়ের জায়গায়, আর ভাইয়ের আর আমার জায়গায় ভাই। তখন চিন্তা করব যে এই অবস্থায় আমি আমার ভাইয়ের থেকে কেমন আচরণ পছন্দ করতাম, এখন আমার তার সাথে আচরণ করতে হবে। বোঝেন নাই? নিজের ভাইকে নিজের জায়গায় কল্পনা, তাসাব্বুর করা, কল্পনা করা, আর নিজেকে ভাইয়ের জায়গায় কল্পনা করে তখন চিন্তা করা যে আমি এই ভাইয়ের থেকে কেমন আচরণ পছন্দ করতাম, তাহলে আমারও সেই আচরণ তার সাথে কি করতে হবে। আর কেমন আচরণ অপছন্দ করতাম, আমারও তার সাথে ওরকম আচরণ অপছন্দ করতে হবে। আচার আচরণের দিক দিয়ে, আদব এহতেরামের দিক দিয়ে, মশওয়ারার দিক দিয়ে। আমার কাছে ভাই পরামর্শ চাইতো, তাহলে হ্যাঁ, আমি যদি ভাইয়ের কাছে, হ্যাঁ আমার কাছে ভাই পরামর্শ চায়, তাহলে কেমন পরামর্শ দিব? যে ভাইয়ের কাছে পরামর্শ চাই, সে যেরকম নাকি আমার হিতাকাঙ্ক্ষী হইয়া আমাকে পরামর্শ দিত, আমারও তার এরকম হিতাকাঙ্ক্ষী কি করা, পরামর্শ দেওয়া। না কিভাবে সে ডোবে সেই পরামর্শ দেওয়া। আর মুস্তাশার তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না। হ্যাঁ, আল্লাহ আকবার। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি আল্লাহ ছিলেন, 54 বছর রাজত্ব করছে। পুরো মহাভারতের রাজা ছিলেন। আফগান থেকে নিয়ে আরাকান পর্যন্ত পুরো একটা দেশ, 54 বছর রাজত্ব করছে। ওনার এক এলাকার জেনারেল, তার নাম শেবাজি। কি নাম? শেবাজি। সে একবার বিদ্রোহ ঘোষণা করছে। তো বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাকে ওই সে এক দুর্গের মধ্যে থাকতো, বড় দুর্গ, সে দুর্গকে অবরোধ করছে, চতুর্দিকে ঘিরে ফেলছে। এখন ভিতরে শেবাজি এবং তার বাহিনী চতুর্দিকে আলমগীর রাহিমাহুল্লাহ তার সৈন্য নিয়ে কি করছে, ঘিরে ফেলছে, অবরোধ করছে। অবরোধ করলে তো খানা পানি সব বাহিতে দেওয়া কি বন্ধ। এখন শেবাজি পড়ছে মহাবিপদে। বের হইলে সৈন্যর হাতে মারা যায়, আর বের না হইলে না খাইয়ে কি মারা যায়। তখন শেবাজি তার মার কাছে জিজ্ঞাসা করছে, আমি এখন কি করি? তখন তার মা হিন্দু, সে বলছে যে আলমগীর তার ধর্মের মধ্যে পাক্কা দিনদার, আর তার ধর্মে আছে কেউ যদি পরামর্শ চায়, তাহলে সেই পরামর্শ যাকে দিবে তার যেটা মঙ্গলজনক সেইটা দেওয়া তার ধর্মের কথা। তো তুমি এই অবস্থায় তার সাথে পরামর্শ, তার সাথে আলমগীরের সাথে পরামর্শ করো, সে তোমার মঙ্গলের পরামর্শ দিবে। ওদিকে সে বিদ্রোহ ঘোষণা করে সে কাবু হয়ে গেছে। এখন সে ওই দুর্গের ছাদে উঠে চিৎকার করে বলতেছে, আমার তো এরকম বাইরে আমি সৈন্যর হাতে মারা যাই, ভিতরে না খেয়ে মারা যাই, এখন আমার জন্য কি করা উচিত, আমার কি পরামর্শ দেন? আলমগীর রহিমাহুল্লাহ বলেন, আমি তোমার পরামর্শ দিই, তুমি সন্ধি করে দাও। সন্ধি করলে তুমি এসে দেবে। এখন সৈন্যরা বলে, আপনি অত বিদ্রোহ ঘোষণা করছে এবং সে বিদ্রোহী এরকম ভাবে এখন সে কাবু হয়ে গেছে, এখন তাকে কি করে কাবু করার সময় চলে আসছে, এখন আপনি তাকে সন্ধি করার সুযোগ দিলেন। সে পরামর্শ, আর পরামর্শ যদি কোনো ব্যক্তি পরামর্শ চায়, তাহলে তার পরামর্শ দেওয়া ইসলামের নীতি।
এখন তার মঙ্গল সন্ধি করার মধ্যে, তাই আমি তার সন্ধি করার পরামর্শ দিচ্ছি। হ্যাঁ, নিজের জন্য যেটা পছন্দ করো, আরে অন্যের জন্য সেটা কি করো, পছন্দ করো। আর নিজের জন্য যেটা অপছন্দ করো, অন্যের জন্য সেটা কি অপছন্দ করো। এই মুহূর্ত দিনের নীতি ছাড়েন না। আল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেহ ঈমানদার হতে পারবে না যত সময় পর্যন্ত আল্লাহ নিজের জন্য যেটা পছন্দ করে সেটা ভাইয়ের জন্য পছন্দ না করে। আল্লাহ